সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো, আশা করি সবাই ভালো আছো। আমি মিতালি। আমি আজকে তোমাদের যে ক্লাসটি দেখাবো সেটি অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় এবং পাঠ 10 এবং 11। তো পাঠ 10-এ আগে কি আছে আমরা সেটা দেখি। পাঠ 10-এ আছে নেটওয়ার্কের ব্যবহার। নেটওয়ার্কের ব্যবহার আসলে নেটওয়ার্কটা কি সেটাও আগে জানা দরকার। নেটওয়ার্ক তোমরা জানো নেটওয়ার্ক কি, এর আগে যে পার্টগুলো ছিল সেগুলো নেটওয়ার্ক সম্পর্কেও ছিল। তোমরা নেটওয়ার্ক কি সেটা জানো। আমরা যে এই যে বর্তমান আমরা নেটওয়ার্কের যুগেই আছি, এটাই নেটওয়ার্ক। যে আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে একজনের সাথে একজন যোগাযোগ করি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠান যোগাযোগ করি, যে যে একজনের সাথে আদান প্রদান করি, এইগুলোই আমাদের হচ্ছে নেটওয়ার্ক। মানুষ সামাজিক জীব। আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে বসবাস করে। সমাজে সবার কিছু দায়িত্ব থাকে, সবাই মিলেমিশে দায়িত্ব পালন করতে শিখেছি। এই সভ্যতার বিকাশের পর সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টি নতুন মাত্রা শুরু হয়েছে। এই তোমাদের পাঠের কিন্তু প্রথমে এই কথাগুলো লেখা আছে এবং তার একটু নিচে দেখো কি লেখা আছে। তার একটু নিচে লেখা আছে, একসময় তথ্য ছিল সম্পদের মতো, যার কাছে তথ্য যত বেশি সে তত ক্ষমতাশীল। নেটওয়ার্কের কারণে এ ধারণা পুরোপুরি পাল্টে গেছে। এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ বিশেষ তথ্যকে নিজেদের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে, কিন্তু অন্য অন্য সাধারণ তথ্য এখন সবার জন্য উন্মুক্ত। তার মানে কি, মানে সবার জন্য তথ্য কিন্তু এখন উন্মুক্ত, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আছে যেগুলো একেবারে নিতান্ত তাদের, সেগুলো আলাদা, কিন্তু এখন সাধারণ যে তথ্যগুলো সবার জন্য কিন্তু উন্মুক্ত। একজন খুব সাধারণ মানুষ, তার সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। একজন সাধারণ মানুষ আর আরেকজন হচ্ছে ক্ষমতাশালী মানুষ। দুজনেই পৃথিবীর তথ্য ভাণ্ডার সমান অধিকার। দুজনেই কি তথ্য ভাণ্ডার সমান অধিকার। দুজনেই একই তথ্য ভাণ্ডার থেকে একই তথ্য সংগ্রহ করতে পারে। অর্থাৎ কি, যে এখন বড় লোক আর গরিব নেই, সবার কাছেই তথ্য এখন সমান অধিকার, সবাই তথ্য একই সময় পাবে। যে বিদেশে একটা ভূমিকম্প হয়েছে, বড় লোক মানুষ শুধু দেখতে পাচ্ছে কিন্তু গরিব মানুষ দেখতে পাচ্ছে না, তাও কিন্তু না। অন্য দেশে যুদ্ধ বেঁধেছে, বড় লোকে দেখতে পাচ্ছে, গরিবরা দেখতে পাচ্ছে, তাও কিন্তু না। সবাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং কোথায় কি আছে কি না আছে যে তথ্যগুলো আমরা কিন্তু সবাই এখন দেখতে পারি। তাহলে কি তথ্যগুলো সাধারণ জন্য কিন্তু এখন উন্মুক্ত। এবার দেখো আরেকটা কথা কি লেখা আছে, সময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করতে হতো, এখন সেটি ডাটাবেস সংরক্ষণ করতে হয়। কোথায় সংরক্ষণ? ডাটাবেস। তোমরা দেখেছো যে ইন্টারনেট কম্পিউটার ব্যবহার করে আমরা কি করি, ডাটাবেস একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে আমরা কোনো প্রতিষ্ঠান বা কোনো স্কুল, কোনো কলেজ, যে কোনো প্রতিষ্ঠানের অনেক তথ্য সেখানে ডাটাবেজে রাখতে পারি। সেগুলো কি হয়, সেগুলো আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি। ডাটাবেস দেখো, এই যে একটা তথ্য, এখানে অনেক তথ্য রাখা যায়। এই তথ্যগুলো আমরা খুব সহজে বের করতে পারি। একসময় কি ছিল, কাগজে ছিল এবং সেগুলো খুঁজে খুঁজে বের করতে গেলে খুব কষ্ট কর ছিল এবং সেটা সময় সাপেক্ষ ছিল, নিরানন্দময় ছিল। কিন্তু এখন কিন্তু তা না, এখন খুব সহজে এই কাজটা করা যায়। মানে খুব সহজে এবং আনন্দের সাথে করা যায়, শুধু আঙ্গুলের টোকা নেটওয়ার্কে ব্যবহার করেই সেই ডাটাবেজের তথ্যগুলো আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। দিনে দিনে কি হচ্ছে, দিনে দিনে আমাদের এই নেটওয়ার্ক আরও শক্তিশালী হচ্ছে। এবার দেখো কি আছে, এবার আছে কাগজপত্রের ব্যবহার দিনে দিনে কমে যাচ্ছে। এটি একটা বড় উদাহরণ। কি, এই যে বিমান দেখতে পাচ্ছ তোমরা, বিমানের টিকিট। এই বিমানের টিকিট কিন্তু এখন আমরা কি করতে পারি, অনলাইনে কিন্তু এই টিকিটটা কাটতে পারি। এখন আর যাত্রীদের কি হতে, এই টিকিট হাতে নিয়ে লাইনে দাঁড়াতে হতো না, দাঁড়ানো লাগে না, বা কাগজের যে ফর্মালিটিগুলো সেগুলো করা লাগে না। এখন ই টিকিট প্রচলন হয়েছে এবং বিমানের যাত্রীরা খুব সহজে ঘরে বসে টিকিটটা কাটতে পারে, কিন্তু খুব সহজে নেটওয়ার্ক ব্যবহার করে আমাদের এই নতুন যাত্রা কিন্তু শুরু হয়েছে। তাহলে কি, বিমানের টিকিটটাও কিন্তু আমরা এখন মানে নেটওয়ার্কের মাধ্যমে এইগুলো কিন্তু কাজটা করতে পারি। একসময় কি আসবে, একসময় দেখো এই যে কত উন্নত হয়ে গেছে, একসময় কি আসবে যে আমাদের আঙ্গুলের ছাপ এবং চোখের রেটিনা স্ক্যান করে কিন্তু এই ডাটাবেস থেকে আমাদের সকল তথ্য পেয়ে যাবে। যে কোনো জায়গায় গেলে তোমার যদি কোনো তথ্য প্রয়োজন হয়, তাহলে কোনো অফিস প্রয়োজন হয়, তাহলে কি আঙ্গুলের ছাপ এবং তোমার চোখের যে রেটিনা আছে, সেই রেটিনার মাধ্যমে কিন্তু সকল তথ্য তারা পেয়ে যাবে। তাহলে এই নেটওয়ার্কে আমাদের কতটা উন্নত করেছে। এই অধ্যায়ে মানে এই পাঠে আরেকটা বিষয় আছে, সেটা কি,
আর একটা বিষয় আছে দেখো, সেটা হচ্ছে একজন মানুষ তার ব্যক্তিগত সব কিছু নিজের কম্পিউটারে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারে। যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটি ব্যবহার করতে পারে, সেরকম ব্যবস্থাও রয়েছে। এরকম একটি জনপ্রিয় সেবার নাম হচ্ছে ড্রপবক্স। এবং এই বইটি লেখার সময় যাবতীয় তথ্য সংরক্ষণের ড্রপবক্স ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই ড্রপবক্সটা কি? ড্রপবক্স হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে আমরা একটা জায়গা তৈরি করতে পারি, সেখানে আমাদের যে ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সেগুলো রাখতে পারি। কারণ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেই তথ্যটা আমরা সেখান থেকে নিতে পারি। অর্থাৎ তোমার কোনো কাগজপত্র দরকার হলে, কোনো ছবি, কোনো ভিডিও, কোনো গেম, যা কিছু তুমি রাখতে পারো সেইগুলো কিন্তু সেখানে রাখা যায়। অর্থাৎ নেটে আমরা রেখে দিলাম, একটা ঠিকানা তৈরি করলাম, সেখানে কিন্তু আমরা রেখে দিতে পারি এবং যখন দরকার হবে তখন সেখান থেকে আমরা নিয়ে সেটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ড্রপবক্সের কাজ। তাহলে কতটা কষ্ট কমে গেছে আমাদের এই নেটওয়ার্কের মাধ্যমে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের পার্ট 10-এ ছিল নেটওয়ার্কের ব্যবহার। পার্ট 11-য় কিন্তু একই জিনিস আছে, পার্ট 11-য় কিন্তু আছে এই নেটওয়ার্কের ব্যবহার। তো আমরা এই নেটওয়ার্কের ব্যবহারটা এখানে আর একটু রকম দেখব। এখানে আরেক রকমের নেটওয়ার্কের ব্যবহার আছে। সেটা কি? এটা হচ্ছে এই যে নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার সুযোগটি ধীরে ধীরে একটি নতুন ধারণার জন্ম দিয়েছে। সাধারণভাবে এটিকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। এই ক্লাউড কম্পিউটিং হচ্ছে কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে মানে বড় একটা প্রতিষ্ঠান থেকে আমরা সহায়তা নেব। এটা হচ্ছে একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই ক্লাউড কম্পিউটিং সেবা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আমরা কি করতে পারি? সহায়তা নিতে পারি। যে কোনো ব্যবহারকারী বা যে কোনো প্রতিষ্ঠান নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যে কোনো ধরনের সেবা গ্রহণ করতে পারে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি নেটওয়ার্ক তারা নিতে চায় তাহলে কি করতে হবে? সেখানে একটা যন্ত্রপাতি কিনতে হবে, সফটওয়্যার নিতে হবে এবং সেটা পরিচালনা করার জন্য একজন দক্ষ মানুষ নিতে হবে। এরকম না হলে কিন্তু কোনো প্রতিষ্ঠানে এরকম নেটওয়ার্ক তৈরি করতে পারে না। কিন্তু এই নেটওয়ার্কের জন্য কি করতে পারে? অনেক খরচও দরকার হয়, অনেক সময় নষ্ট হতে পারে, অনেক সময় খরচও দরকার হয়। কিন্তু আমরা কি করতে পারি? এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা এই সেবাটা নিতে পারি এবং তাদেরকে আমরা যেমন ব্যবহার করব, তাদের কাছে যেমন নেব, সেরকম কিন্তু তাদের একটা কি বলে মূল্য, সেরকম একটা মূল্য দিলে তারা আমাদের সেবাটা দিতে পারে। এটা হচ্ছে এই ক্লাউডিং এর কাজ, এই ক্লাউড কম্পিউটিং এর কাজ। অর্থাৎ এরা সেবা প্রদান করবে, আমরা তাদের কাছে তাদের যে প্রাপ্যটা আছে সেই প্রাপ্যটা আমরা তাদের কিছু মূল্য দেব। যদি কারো অল্প দরকার হয় সে অল্প টাকা দেবে, যদি কারো সেবাটা বেশি দরকার হয় তাহলে সে বেশি টাকা দেবে। যেমন সেবা দরকার হবে তেমনি দিতে পারে। অর্থাৎ এটা হচ্ছে একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই ক্লাউড কম্পিউটিং হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এখানে আমরা যেমন ব্যবহার করব তেমনই তাকে মূল্য দিতে হবে। যেমন ধরো আছে আমরা ইমেল ব্যবহার করি, ইমেল ব্যবহার করার সময় আমরা কি করি? আমরা ইমেল পাঠাই এবং সেখানে কি আমার নেট ব্যবহার করতে হয়। তাহলে এই হটমেল, ইয়াহু বা ইমেল এই ব্যবহার করে যে ইমেলগুলো পাঠাই সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে আমরা করা হয়েছে। এটা হচ্ছে আমার সেবা প্রদান, তাদের কাছ থেকে আমরা একটা সেবা নিচ্ছি, এটা আমরা সেবা নিচ্ছি। এবার দেখো নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা এখন অনেক কাজ করতে পারি এবং আগে যে যোগাযোগগুলো ছিল সেই যোগাযোগ থেকে এখন যোগাযোগটা আমাদের অনেক সুন্দর হয়েছে। সেটা কি? নেটওয়ার্ক ব্যবহার করে সারা পৃথিবীতে সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে এক ধরনের যোগাযোগ শুরু হয়েছে। অর্থাৎ আমরা সবার সাথে সবাই যোগাযোগ করতে পারি। আগে শুধুমাত্র কম্পিউটার না, ফোন দিয়ে আমরা কি বলতাম? কথা বলতাম, কিন্তু ছবি টবি দেখতে পেতাম না। কিন্তু এখন কি করি? কথাও বলতে পারি, ছবিও দেখতে পারি, আবার ছবিও দেখতে পারি। অর্থাৎ আমাদের এই নেটওয়ার্ক ব্যবহার করে অনেক সুবিধা হয়েছে, যে কথাও বলা যাবে এবং ছবিও দেখা যাবে। আরও অনেকগুলো সামাজিক যোগাযোগ এখানে আছে, দেখো তোমাদের বইতেও এগুলো আছে। দেখো এগুলোর মাধ্যমে আমরা কিন্তু যোগাযোগটা সবসময় করি, তোমরা এগুলো ব্যবহার করো। এই দেখো এখানে ফেসবুক, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, টিকটক আছে, আবার কি আছে হোয়াটসঅ্যাপ আছে। এইগুলো তোমরা সবাই ব্যবহার করো। তাই এর মাধ্যমে আমরা কি করি? আমরা সফলভাবে একটা যোগাযোগ করতে পারি। আবার অফিসেরও অনেক কাজ হয়, অফিসের ফাইলগুলো কিন্তু দেওয়া নেওয়ার কাজ এখানে করা যায়। অতএব কেউ কোনো কম্পিউটারে লিখেছে, কোনো ফোনে লিখেছে, সেটা অন্য একজনের কাছে পাঠিয়ে দিতে পারে এবং তাতে কিন্তু এই কাজটা সহজ হয়।
এই প্রক্রিয়ার কারণে কিন্তু আমাদের কাজটা শুরু হয়, সুবিধা হয়। নেটওয়ার্ক ব্যবহার করে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যদি কারো কোনো তথ্য নেওয়ার দরকার হয়, দেওয়ার দরকার হয়, তা দিতে পারে। আবার মেসেঞ্জার, তারপরে কি কি বলে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমাদের টুইটার ব্যবহার করে, লিঙ্কডইন ব্যবহার করে, এই যে সামাজিক যোগাযোগগুলো আছে এইগুলো ব্যবহার করে কিন্তু আমরা খুব দ্রুত এই কাজগুলো করতে পারি। আরও একটা সুবিধা আছে কি, আগে এই যে মানুষের বিনোদন, আগে মানুষ সিনেমা টিনেমা দেখতো বা সিডি কিনে টিনে দেখতো, কিন্তু এখন কিন্তু সেইগুলো আর কেউ করে না। এখন যার যেটা পছন্দ সে এই নেট ব্যবহার করে সেটা ডাউনলোড দিয়ে দেখে, অথবা সেখান থেকে বসে বসে দেখে। এই ইউটিউব ব্যবহার করে বা যে কোনো মেসেঞ্জার ব্যবহার করে, যে কোনোভাবে একটা সামাজিক যোগাযোগ ব্যবহার করে সে এই কাজগুলো করতে পারে বা দেখতে পারে। সিনেমা যদি দেখার দরকার সেটা ডাউনলোড করে সে দেখলো, অন্য সময় দেখতে পেলো, মানে যে কোনো সময় সে দেখতে পাবে। তারপর কি আছে, আমরা কি করতে পারি, এই যে মানুষের বিনোদন গেল, এবার আমাদের এই রাষ্ট্রগুলো, পৃথিবী আমাদের এই যে রাষ্ট্র পরিচালনা করে, পৃথিবীর এদের থেকে অপরাধ আমরা যোগাযোগ করতেই পারি। রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু যুদ্ধ বিগ্রহ বলো, নিরাপত্তা বলো, তাও কিন্তু নেটওয়ার্কের ব্যবহার করে আমরা এগুলো করতে পারি। পৃথিবীতে কি হয়েছে, নিজের প্যারাটা তোমরা একটু পড়ে নাও। নতুন পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য। তাহলে কি আমাদের নতুন যে পৃথিবী, এই পৃথিবীর এখন নেটের যুগ, ইন্টারনেটের যুগ এবং এই তথ্য প্রযুক্তির যুগ। তাহলে এইখানের আমাদের নতুন পৃথিবীর সম্পদ কি, তথ্য। যে যত তথ্য দক্ষতা হবে সে তত বেশি শক্তিশালী হবে। তোমাদের তথ্য যে দক্ষ হবে, তথ্য সুন্দরভাবে ব্যবহার করতে পারবে, দক্ষতার সাথে ব্যবহার করতে পারবে, নতুন পৃথিবীতে সেই কিন্তু বেশি শক্তিশালী হবে। তো তোমাদের এই ছিল পার্ট 11 এবং 10 দুটোই তোমাদের দেখালাম নেটওয়ার্কের ব্যবহার। নেটওয়ার্ক তোমরা একটু পড়ে নেবে 10 এবং 11। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো নেটওয়ার্কের ব্যবহার। নেটওয়ার্ক তোমরাই ব্যবহার করো, তোমরা আশা করি বুঝতে পারবে। এবং তোমরা বাড়িতে যদি আরেকবার একটু পড়ো তাহলে বেশি ভালো হয় বা বেশি তোমাদের মনে থাকবে। তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকো।